সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে ছিল পয়লা বৈশাখ, তাই সকালবেলা স্নান করে ঘরদোর একেবারে পরিষ্কার করে আমি নিজেও একটা নতুন শাড়ি পরে নিয়েছি। আজকে যে শাড়িটা পরে আছি, এই শাড়িটা আমি আমার শ্বশুরবাড়ির তরফ থেকে বিয়েতে একজন গিফট করেছিল। কে গিফট করেছিল খুব একটা মনে নেই, তবে এই বছর যেহেতু আমি পয়লা বৈশাখে শাড়ি নিইনি, চুড়িদার আর কুর্তি নিয়েছি, তাই জন্য ভাবলাম বিয়েতে পাওয়া শাড়িগুলোর মধ্যে থেকে একটা শাড়ি পরে নিই। প্রচুর শাড়ি আমি বিয়েতে পেয়েছিলাম, সেরম একটা শাড়ি না পরার জন্য প্রায় বেশিরভাগ শাড়িগুলোই আলমারি বন্দি হয়ে রয়েছে। তাই নতুন একটা ছাপার শাড়ি ভেঙে পরে নিলাম। ছাপার শাড়ি পরলে আমার গাগুলোর মাঝখানে মাঝখানে কেমন একটা চুলকায়, তাই জন্য সেরম একটা ছাপার শাড়ি আমি পরি না। তাও যেহেতু পয়লা বৈশাখ, তাই একটা নতুন ছাপার শাড়ি মাঝখানে পরে নিলাম। আর সকালবেলা আমি আগে পুজো দিয়ে নিচ্ছি, ভগবানের কাছে চেয়ে নিচ্ছি আমার পরিবারের এবং সবাই যেন খুব ভালো থাকে এই সারাটা বছর। এই যে আমার তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে চলে গেছিলাম আমার শাশুড়ি মায়ের ঘরে রাধা গোবিন্দের পুজো দিতে। তারপর আমার এবছরের নতুন গিফট, আমার হাজব্যান্ড আমাকে এবছর সাইকেল কিনে দিয়েছে, তো সেটাকেও পুজো দিয়ে নিলাম। তারপর নববর্ষের জন্য অনেক রান্না বান্না করেছি। ছিল মাংস, চাটনি, সর্ষে দিয়ে চিংড়ি আর চিংড়ি মাছের মাথা বাটা। তোমরা এটা খাও কি না অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট